নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিএসএস স্পোর্টিং এর কোচ সৌরেন দত্ত। সৌরেন দা, কালকের আপনাদের কল্যাণী স্টেডিয়ামে মোহামেডান তাদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। কি রকম দেখছেন ম্যাচটা? কতটা প্রস্তুত দল মোহামেডানের বিরুদ্ধে খেলতে নামার আগে, কি বলবেন? না, আমরা আগের দিনকে 3-1 গোলে জিতেছি লাস্ট ম্যাচটা। আমরা গোলের মধ্যে ফিরে এসেছি, আমরা গোল করতে পারছিলাম না, বা অথবা গোল করলেও গোল খেয়ে যাচ্ছিলাম মধ্যিখানে 2-3টে ম্যাচ। তা সেই জায়গা থেকে আগের দিন 3-1 গোলে জিতেছিল, কনফিডেন্স আছে। আমরা অল আউট খেলবো, এখানে তো হারাবার কিছু ব্যাপার নেই। এখানে আমাদের পয়েন্ট টার্ন করতে হবে যদি সুপার 6-এ মানে সুপার 3-তে আমাদের যেতে হয় আমাদের পক্ষে। আমরা নিজেরাই আমাদের যেরকম যে সিস্টেমে আমরা খেলি অল আউটই খেলবো, চেষ্টা করবো 3 পয়েন্ট টার্ন করার। সৌরেনদা, এখনো পর্যন্ত দলের পরিস্থিতি কিরকম? চোট সমস্যা বা কিছু রয়েছে? যেহেতু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহামেডানের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছো। আগে 2-1টা ম্যাচ একটু 2-1জন চোটের সমস্যায় ছিল। এখন পুরো টিম ফিট আছে, এটাই আমাদের প্লাস পয়েন্ট। কাটফাটও কেউ নেই, পুরো টিম নিয়ে আমরা নামতে মানে পূর্ণ শক্তির দল নিয়ে মোটামুটি কালকে মোহামেডানের বিরুদ্ধে তোমরা নামছো। হ্যাঁ, পূর্ণ শক্তির দল নিয়ে নামছি, সবাই মোটামুটি ফিট আছে এবং কাজ সমস্যাও নেই। এই মোহামেডানকে কেমন দেখছো? যে যুব দল কলকাতা লিগে খেলছে, তারা আবার ডুরান্ডেও খেলছে। ডুরান্ডে বেঙ্গালুরুর বিরুদ্ধে একই দল খেলেছিল, কলকাতা লিগেও তারা ভালো পারফর্ম করছে। তো তোমাদের কাছে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে এই মোহামেডানকে ফেস করা? মোহামেডান টিমটা ভালোই খেলছে। আমি ডুরান্ডের ম্যাচটা দেখেছিলাম, বেঙ্গালুরু এফসির সাথে খুবই ভালো খেলেছে। মহেন্দ্রের গোলটা খুব ভালো ছিল, দেওয়ানের গোলটাও খুব ভালো, হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলে, মানে ইয়ং ছেলে, সব আপকামিং ছেলে, খুবই ভালো, মানে মোবিলিটি আছে টিমটার মধ্যে। খেলার চেষ্টা করছে, ভালো চেষ্টা করছে। আজকে হয়তো গেছে 2-1বার, কিন্তু সেটা নয়, খেলতে খেলতে এরা ভালো খেলবে। সবাই এখন মোটামুটি, এখন যেহেতু ফরেনার নেই, মোটামুটি সব টিমেরই স্ট্যান্ডার্ডে 19-20 হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে। মহারান ভালো টিম, মানে কোয়ালিটির দিক দিয়ে কোয়ালিটি প্লেয়ার আছে ওখানে। আমাদের বাঙালি ছেলেরাই কোয়ালিটি ছেলে ওখানে আছে একদম, ভালো টিম। আমাদের খেলতে গেলে লড়াই করতে হবে, এবং আমাদের জেতার জন্য যে ফাইটটা, ওখান থেকে আমরা যদি আমাদের সেরা ফুটবলটা খেলতে পারি, তবেই আমরা জিততে পারি। একদম। আর কি পরিস্থিতিতে এই মুহূর্তে দল দাঁড়িয়ে আছে? বেশিরভাগ ম্যাচটাই বিএসএস একটু ড্র করেছে, তারপরে আবার জয়ে ফিরেছে। তো পরিস্থিতি কি বলছে? পরিসংখ্যান অনুযায়ী এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা এখন 6-6 আছি, 5-6 আছি। এখন আমরা যদি পয়েন্ট টার্ন করতে পারি, আমরা ওপর দিকে যেতে পারবো। আমাদের পরে আবার 4টে ম্যাচ আছে। যদি এই জায়গা থেকে আমাদের খুব পয়েন্টের খুব প্রয়োজন, যে আমরা যদি সুপার 3-তে যেতে হয়, আমাদের আরো জেতার জন্য আমাদের যেতে হবে। তারপরে রেজাল্ট কি হবে পরের প্রশ্ন, কিন্তু জেতার জন্যই খেলবো আমরা। ডিফেন্সিভ বা এক পয়েন্টের জন্য না, 3 পয়েন্টের জন্য চেষ্টা করবো। তারপরে দেখা যাচ্ছে কি হবে। অসংখ্য ধন্যবাদ সৌরেনদা, স্পটন নিউজে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য।